যাকে দেখতেছেন উনি সেই ভিকটিম, উনি সেই মহিলা যে এই ঘটনাটি ঘটিয়েছে, এবং যে পুরুষ, যে ছেলে এবং মেয়ে, এই হলো ছেলে। এরা রাত্রে অবৈধ সম্পর্কের কারণে কিন্তু তারা ধরা পড়ে জনগণের হাতে। তো আমরা আপনাদের জানানোর চেষ্টা করব, সে পর্যন্ত আপনারা গাজীপুর অ্যাকশন নিউজের সাথেই থাকবেন। তো এই পরিস্থিতিটা আমরা শেষ পর্যন্ত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সত্য চিরদিনই সত্য, সত্য কখনো চাপা থাকে না। তাই আজকে সত্যের বহিঃপ্রকাশ হলো। এরা অবৈধ সম্পর্কের মধ্যে যারা লিপ্ত ছিল তারা কিন্তু আজকে এখানে ধরা পড়ে গেল। ভাই আপনি একটু আমাদের আশ্বস্ত করেন যে এখানে এরা নারী এবং পুরুষ উভয় পক্ষে যেভাবে ধরা পড়েছিল, এরা কখন কিভাবে ধরা পড়ে? রাইতে ধরা পড়ছে। রাইতে ধরা পড়ার পরে এলাকাবাসী ধরছে, ধরার পরে প্রাথমিকভাবে গ্রামে বিচার হইয়া বিয়ে করে দেব। বিয়ে করার পরে কাবিনের টাকা নিয়ে হ্যাঁ বলেন আপনি বলেন। এটা ছেলে পক্ষেরা রাজে না, এই কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তো এই কারণে যে মহিলারা মারামারি করলো, শেষ পর্যায়ে এসে কাবিন নামা নিয়ে একটি বিষয় নিয়ে কিন্তু এখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তা নাহলে কিন্তু এখানে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান উপস্থিত থেকে একটি পরিস্থিতি সে নিয়ন্ত্রণে এনেছিল, কিন্তু সেই নিয়ন্ত্রণটা কিন্তু এখানে মহিলারা এসে আবার বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। সম্মানিত প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। তো যে ছেলে এই অবৈধ সম্পর্কটি করেছে, আমরা তার সাথে একটু কথা বলবো, আপনাদের জানানোর চেষ্টা করব যে সে কিভাবে এই ঘরে এসে বা কতদিন যাবত ধরে এই মেয়ের সাথে পরকীয়া করতেছিল। সম্মানিত প্রিয় দর্শক, গাজীপুর অ্যাকশন নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে জানাচ্ছি আমার এই ভাই, দেখতে পারতেছেন হাতে একটি রশি, দরজার গ্রিলের সাথে সে বাঁধা অবস্থায় আছে। আমরা জানতে চাইবো সে কেন এখানে, কি অবস্থায়, কেন, কিসের জন্য এখানে এই অবস্থায় সে বাধা আছে। আপনার নামটা আগে বলেন তো ভাই, একটু জোরে বলেন ভাই, একটু জোরে। লুৎফর রহমান। আপনি এভাবে বেঁধে রাখছে কেন? মেয়ের সাথে সম্পর্ক করছিলাম, আমার বাসায় আসছিলাম। কয়টার সময় আসছিলেন? রাতে 12টা। লুৎফর রহমান, আপনি কিসের সই করলেন এটা? আমি এখানে একটা অকারেন্স করছি। কি অকারেন্স করছেন আপনি একটু বলেন তো? মহিলার সাথে সম্পর্ক ছিল, সম্পর্ক নিয়ে তার বাসায় আসছিলাম। আপনি কি করেন সেটাকে একটু বলেন। এই এলাকার স্থানীয় আপনি? হ্যাঁ, আমি এসেনশিয়ালে জব করি। দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল। এখানে কি করতেন আপনি? আমি এসেনশিয়ালে জব করতাম, কোম্পানি জব। আচ্ছা, এই এসেনশিয়ালে জব করে আপনি এই মেয়ের সাথে সম্পর্ক, আপনি জানেন যে সে বিবাহিত ছিল? হ্যাঁ। বিবাহিত জানার পরও আপনার সাথে সম্পর্ক জড়িয়ে পড়েন? হ্যাঁ। আগের বউ আছে আপনার? হ্যাঁ। ছেলে মেয়ে কয়জন আপনার? দুইজন। ছেলে মেয়ে, দুই ছেলে শুধু? দুই ছেলে থাকা, ছেলে তো দেখলাম বড় বড় ছেলে। তো দেখা করতে আসছিলাম। কি কারণে ছিলেন? হ্যাঁ, দুটার সময় একটা মেয়ের ঘরে আছেন আপনি, কি কারণে আছেন? তার সাথে কতদিন যাবত সম্পর্ক আপনার? 2 মাস। 2 মাস। 2 মাসের সম্পর্কে আপনি তার ঘরে আসছেন যাচ্ছে 2টার সময়, 2টায় তালা খুলে তারপর আপনি রিসিভ করছে। রাতে সারা রাত ছিলেন এখানে? তার স্বামী ছিল না? সারা রাত না, 1 ঘন্টার মতো ছিলাম। 1 ঘন্টায়? একবার তার স্বামী ছিল না? উনি সজাগ করছে। তারপর কি হলো বলেন তো? তারপরে উনি আর কি দরজা খুলতে বললো, খুলতে লেট হয়েছে, এই কারণে এই যে আপনার ছেলে, 2টা ছেলে এসে আপনার এই পরিস্থিতি দেখছে, আপনার কিরকম লাগতেছে এখন? আপনি কিরকম লাগে বলেন তো, দর্শকদের বলেন কিরকম লাগে? এটা যে আপনি এই কাজটা যে করলেন, আপনার ছেলের কথা মনে হয়েছে কখনো? তখন মনে হয় না, এখন খারাপ লাগছে। কি বিয়ে করবেন? যে মেয়ের সাথে আপনি এই সম্পর্ক ধরা খাইলেন, আর কি আপনি বিয়ে করবেন এখন? হ্যাঁ। তারপর বিয়ে করবেন? ছেলে মেয়ে থাকার সমস্ত মানুষ তো ভুল করে, আপনি বলতেছেন ভুল করছেন, এখন কি আপনি বিয়ে করবেন না? হ্যাঁ, তার সাথে কথা দেওয়া ছিল, বিয়ে করবো, উনি করবো, আমি করবো। আর কি কি কথা ছিল? এই তো বিদেশ নাকি যাবেন? এখন বিদেশ গেছিলাম না, মেয়ের নাকি আশা দিচ্ছে যে আমি বিদেশ চলে যাবো, তারপর তোমার আমি ওখান থেকে টাকা পাঠাবো, তুমি এখানে কি খাইবে আর ঘুমাইবে। এরকম তো হয় না। আমি বলছি যে তোমার সাথে
থাইকা 2 বছর একসাথে থাকুম, তারপরে আমি বিদেশ যাবো, তারপরে তুমি থাকবা একা। এখন 30 লক্ষ টাকা কাবিনে আপনি বিয়ে করতে রাজি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ টাকার ব্যবস্থা আছে? হ্যাঁ, ফ্যামিলি করবো। ফ্যামিলি তো আপনি ত্যায্যপুত্র করতে, আপনার কোনো, আপনার মা বলতেছে আপনার ছেলে বলে স্বীকার করবো না, তো কিভাবে দেবো, কিভাবে আপনি বিয়ে করবেন? এখন আর কিছু করতে পারছি না। তাহলে সম্মানিত প্রিয় দর্শক, অবৈধ প্রেমের সম্পর্কের কারণে কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের নাকসালা গ্রামে আমরা সরাসরি আপনাদের সামনে দেখালাম সেই প্রেমিক, সেই বিশ্বপ্রেমিক, 2টা বিবাহযোগ্য ছেলে থাকা সত্ত্বেও 2 দিন পরে সে তার নিজের ছেলের জন্য বউ খুঁজবে, এখন সে নিজের বই খুঁজে বেড়াচ্ছে। মিস্টার লুৎফর রহমান। সম্মানিত প্রিয় দর্শক, এই সমস্ত ঘটনা, এই সমস্ত নির্লজ্জ ঘটনা যেন আর আমাদের এই সমাজে, আমাদের দেশে, আমাদের গ্রামে যেন কখনো না হয়, সেই প্রত্যাশা রেখে গাজীপুর এক্সচেঞ্জের পক্ষ থেকে সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।